মোহাম্মদ আপনাকে যুক্ত করা হয়েছে। মোহাম্মদ আপনি বলেন। মোহাম্মদ আনমিউট করে কথা বলতে হবে। মোহাম্মদ আনমিউট করে বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। আপনার উপরে শান্তি বর্ষিত হোক, বলেন। ভাইয়া আমি হচ্ছি একজন ইন্টারে পড়াশোনা করি। আপনার কাছে কিছু প্রশ্ন ছিল। আমার যদি প্রশ্নে কোনো ভুল হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এতটুকু আমার আবেদন। আচ্ছা, ঠিক আছে বলেন। আ ভাইয়া আপনারা তো হচ্ছে সৃষ্টিতে বিশ্বাস করেন না? সো সৃষ্টিতে আমার বিশ্বাস প্রশ্ন করেন না সৃষ্টিতে বিশ্বাস করেন না কথাটার মানে বুঝলাম না। মানে সৃষ্টিতে আ বিশ্বাস সৃষ্টিতে বলতে সৃষ্টিতে আমি হ্যাঁ, বলুন। সৃষ্টিতে বিশ্বাস কথাটার মানেটা একটু বোঝান এবং সৃষ্টি শব্দটার মানে এটা একটু বোঝান। আমি বলতে চাইছিলাম যে আপনারা তো যে আল্লাহ যে আছে, আল্লাহ যে আমাদের সৃষ্টি করছে এটা তো আপনি আরকি বিশ্বাস করেন না, এটা বলতে চাইছিলাম। এরকম কি কোনো প্রমাণ আপনার কাছে আছে যে আল্লাহ সৃষ্টি করেছে বা কাল্লাহ সৃষ্টি করেছে এরকম কোনো প্রমাণ আছে আপনার কাছে? নাকি এটা আপনি বিশ্বাস করেন? না, এটা আমি আপনাকে এভাবে জিজ্ঞাসা করতে চাইনি। আমি আরকি আপনার কাছে জানতে চাইছিলাম যে যখন এই আ যে জানতে চেয়েছেন যে জানা এটার যে উত্তরটা আমি দিব, সেই উত্তর দেওয়ার জন্যই আমি আপনাকে জিজ্ঞেস করছি যে আপনি যখন একটা কিছু দাবি করছেন যে আল্লাহ সৃষ্টি করেছে বা কাল্লাহ সৃষ্টি করেছে বা পাল্লাহ সৃষ্টি করেছে, এরকম কোনো প্রমাণ আপনার কাছে কি আছে? নাকি আপনি আপনার বাপ-দাদার থেকে শুনছেন যে আল্লাহ সৃষ্টি করেছে? আপনার বাপ-দাদাও কোনদিন দেখে নাই। তো এর বাপ-দাদাও কোনদিন দেখে নাই। এর বাপ-দাদাও কোনদিন জানে না, কোনো প্রমাণ নাই। এর বাপ-দাদাও কোনদিন দেখে নাই, কোনো প্রমাণ নাই। এমনকি নবীও আল্লাহরে দেখে নাই, কোনো প্রমাণ নাই। নবীও আল্লাহর সপক্ষে কোনো প্রমাণ দিয়ে যায় নাই। কিন্তু হ্যাঁ, এরা সবাই বিশ্বাস করতেছে যে আল্লাহ বলে কেউ একজন আছে, সে আপনাদেরকে সৃষ্টি করছে। এইটা কি আপনার বিশ্বাস নাকি আপনার কাছে কোনো যুক্তি বা প্রমাণ আছে? না এটাই এরকম যে যদি কেউ আমাদের সৃষ্টি নাই করে তাহলে আমরা কিভাবে আসলাম? কিভাবে আসলাম এটা তো একটা প্রশ্ন। ওরে হুম? ওরে আব্দুল্লাহ রে ভাই ওরে আব্দুল্লাহ রে ভাই এই যে, কিভাবে আসছেন এটা তো ভিন্ন কথা। প্রথম কথা হচ্ছে যে আপনি যে প্রপোজিশনটা দিতেছেন বা ইসলাম ধর্ম থেকে যে প্রপোজিশনটা আসে, একটা সলিউশন আসে যে আমরা কিভাবে আসছি, আমাদেরকে কোনো আল্লাহ বিল্লাহ মোল্লা সাল্লাহ বা কোনো একটা খোদা আর কি বানাইছে, সৃষ্টি করেছে। এটা সপক্ষে প্রমাণটা কি? এটা আচ্ছা সম্পর্কে আমি তো আমার আমি কাছে আমি কোনো আমি একটু ভালো করে বুঝাই। ভালো করে একটু মনোযোগ দিয়ে শোনেন। ঠিক আছে? মনে করেন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখলেন একটা লোক মইরা পইরা আছে। এখন হুম, আ মইরা পইরা আছে, তাইলে লোকটাকে কে খুন করেছে? তাহলে কি নিশ্চয়ই সদরুদ্দিন খুন করেছে, তাই না? কি বলেন ভাই? মোহাম্মদ ভাই সদরুদ্দিনই তো নিশ্চয়ই খুন করেছে। কি বলেন আপনি? এটা তো আমি জানতি না যে কে খুন করেছে। আমি তো দেখি নাই কে খুন করেছে। এটা কিন্তু তো আরকি অ আমার সদরুদ্দিন খুন না করলে বেড়া মরল কেমনে? এটা তো আমাকে আরকি তদন্ত করতে হবে কে খুন কিন্তু করেছে। ভাই আপনাকে তো আমি বললাম যে সদরুদ্দিন না মানলে ওইটা বেড়া মরল কেমনে? এটার উত্তর দেন আপনি। এটাই তো আমার তদন্ত করতে হবে। তাইলে তদন্ত করতে আচ্ছা আপনি বলতে চাচ্ছেন তদন্ত করতে হবে। কিন্তু আমি তো বলতেছি যে সদরুদ্দিন না মানলে বেড়া মরল কেমনে? অন্য কেউ মেরেছে। উত্তর দেন। উত অন্য অন্য কেউ কেউ মেরেছে। অন্য কেউ মেরেছে বলতেছেন, অন্য কেউ মেরেছে তার কি কোনো প্রমাণ আছে আপনার কাছে? নাই দেখেই তো আমাকে খুঁজতে হবে কে মেরেছে। ও তার মানে আপনার এখন কারেন্ট পজিশনটা হচ্ছে যে আপনার তদন্ত করতে হবে, খুঁজতে হবে। তদন্ত করার আগে বা খোঁজার আগে আপনি কোন ডিসিশন এ যেতে পারছেন না, নাকি ভাই? হ্যাঁ, তাহলে আমি যদি বলি যে মহাবিশ্ব যে হইল, এইটা সদরুদ্দিন করেছে। তখন আপনার পজিশনটা কি হবে ভাই? কি হওয়াটা যৌক্তিক বলেন তো? এটা নিয়ে আমাদের গবেষণা করতে হবে যে কিন্তু আসলেই সে করছে কিনা। আমি যদি আপনাকে বলি সদরুদ্দিন না করলে কেডা করছে? এটার উত্তর কি হবে আপনার? সৌদি রনি না করলে অন্য কেউ করেছে সেটা। অন্য কেউ করেছে নাকি করে নাই সেটা তো আমরা এখনো জানি না। সেটা আমাদের ইনভেস্টিগেট করে দেখতে হবে। ইনভেস্টিগেশন এ যদি আমরা পাই যে সদরুদ্দিন করেছে, তাহলে আমরা বলব হ্যাঁ, সদরুদ্দিন করেছে। আর যদি ইনভেস্টিগেশন এ কিছু না পাই, তাহলে আমরা বলব এখনো জানি না ভাই। ধরেন এখনো তার আমরা উপর ধরেন তার উপর ঠাড়াও করতে পারে, রাইট? তার হার্ট অ্যাটাকও হইতে পারে। সে এমনি হুদাহুদি সে মরতে কোনো পারে মেন হলে ভাই। মেন হলে পরেও যেতে পারে, অনেক কারণেই মরতে পারে। দ্যাট ডাজন্ট মিন যে কেউ না কেউ তার খুনই করছে। খুনই করছে সেটাও তো সিওর না, তাই না? সেটারও তো একটা তদন্ত লাগবে যে আসলে খুন হইছে নাকি জাস্ট সে হাঁটতে তার হৃৎপিণ্ড বন্ধ হয়ে গেছে, হৃৎপিণ্ড বন্ধ হয়ে সে মরে গেছে। বা তার একটা আগে থেকে একটা রোগ-টোগ ছিল, সেই রোগের কারণে সে ঠাস করে পইড়া মইরা গেছে। এগুলা সবই তো নির্ভর করতেছে তদন্তের উপরে নাকি মোহাম্মদ ভাই? হ্যাঁ, 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 আমি এটাই তো বলছিলাম যৌক্তিক যে আপনি হ্যাঁ, হ্যাঁ। যদি আপনি খুন আপনি যেহেতু ভালো করেন নাই সেহেতু আমাদের হ্যাঁ, বলেন না, না আপনি আপনি বলেন। ভালোই বলছেন। আপনি যে ভুল বলছেন সেটা তো আমি বলতেছি না। আপনি ঠিকই বলছেন যে আমাদের যৌক্তিক পজিশনটা এই মুহূর্তে হওয়ার কথা যে ভাই এখনো তো তদন্ত করি নাই আমি। লাশটারে নিয়ে আমি মানে পোস্টমর্টেম করব, তদন্ত করব। এটা সেটা কেমনে মরছে, কি না হইছে সেগুলো সবকিছু যাচাই বাছাই করব। এরপরে যদি সদরুদ্দিন পাওয়া যায় তাহলে হ্যাঁ, আমরা বলব যে হ্যাঁ, সদরুদ্দিন করেছে। আর যদি সদরুদ্দিন না পাওয়া যায়, অন্য কিছু পাওয়া যায় সেটাও বলব অন্য কেউ করেছে। আর যদি কিছুই না পাওয়া যায় তাহলে সেটা বলব যে ভাই কিছুই পাওয়া যায় নাই। এই বেটা রোগে মরছে, হ্যাঁ? ও হার্ট ফেইল করে মরছে বা কিছু একটা ভয়ে মরছে, কিছু একটা মরছে। এটাও যদি না পাওয়া যায় তাহলে আমরা আমাদের সিদ্ধান্তটা স্থগিত রাখবো। যদি কিছুই আমরা না পাই খুঁজা, তাহলে আমরা আমাদের সিদ্ধান্তটা স্থগিত রেখে বলব ভাই এখনো তো বলতে পারতেছি না। যে কেমনে মরল বেডায় বা আমরা তো ইনভেস্টিগেশন এ কিছু পাইলাম না। এখনো খুঁজতাছি ভাই। এখনো প প তদন্ত চলতেছে ভাই। তদন্ত চলাকালীন সময়ে তো আমরা কিছু বলতে পারতেছি না ভাই। তদন্ত যতক্ষণ না শেষ হয় ততক্ষণ পর্যন্ত তো আমরা বলতে পারতেছি না। কোন স্ট্যান্ড নিতে পারতেছি না। এটাই তো যৌক্তিক পজিশন নাকি মোহাম্মদ ভাই? হ্যাঁ, এটা যৌক্তিক পজিশন ঠিকই। তাহলে মহাবিশ্ব সৃষ্টি হইছে
এইটা যদি আপনাকে কেউ বলে যে সদরুদ্দিন করছে, সদরুদ্দিন না করলে হইলো কেমনে ভাই কন তো দেখি সদরুদ্দিন। ভাই আপনি কেমনে কইবেন সদরুদ্দিন না করলে কইছে হইলো কেমনে? যে দাবি করতেছে সদরুদ্দিন করছে সে সদরুদ্দিনের প্রমাণ দিব। যদি সদরুদ্দিন করছে এটা প্রমাণ দিতে না পারে, তাইলে আমরা তদন্ত করব। তদন্তে আ যদি আমরা কিছু না পাই, তাইলে আমরা আমাদের সিদ্ধান্তটাকে স্থগিত রাখবো এবং আরো তদন্ত করে দেখব। যে কিছু পাওয়া যায় কিনা। আর যদি কিছু না এখন পাই তাইলে আমরা বলব যে আমরা এখন পর্যন্ত জানি না ভাই তদন্ত চলতেছে। কেমনে বলব সদরুদ্দিন মারছে কিনা? কেমনে বলব? আমাদের কাছে তো প্রমাণ নাই কোন। কেমনে বলব সদরুদ্দিন মারছে কিনা? নাকি ভাই? হ্যাঁ, এটা ঠিক। কিন্তু পৃথিবী যে সৃষ্টি করছে, পৃথিবী এরকম হইছে, ওইরকম হইছে, এগুলোর তো প্রমাণ হিসাবে আপনার হচ্ছে বিভিন্ন ধর্মগ্রন্থ যেমন কোরআন, বাইবেল এবং হিন্দু অনেক ধর্মগ্রন্থ আছে। এগুলোই তো উল্লেখ করা আছে এই বিষয়গুলো। এগুলো তো অনেক জায়গাতেই উল্লেখ করা আছে ভাই। ভাই এগুলো তো আমি আপনাকে একটা চিঠিতে লিখে দিলাম। মোহাম্মদ ভাইয়া আমি আপনার ফাদার। হ্যাঁ, চিঠিতে লিখে আপনাকে মেইল করে দিলাম। আপনার বাসায় চলে গেল। এই যে চিঠিতে লেখা হইলো, এটা কি প্রমাণ নাকি এটা দাবি? এটা হচ্ছে দাবি ভাইয়া। কোরআন শরীফ বা অন্যান্য ধর্মগ্রন্থে যে জিনিসটা লেখা আছে, সেটা কি প্রমাণ না সেটা দাবি? এটা দাবি। দাবি। একটু আগে আপনি বলেছিলেন এটা প্রমাণ। বিভিন্ন ধর্মগ্রন্থে যেটা বলা হয়েছে সেটা কোনো প্রমাণ না। সেটা এখন যে আপনি যেটা বললেন কংগ্রাচুলেশন ঠিক কথা বলেছেন। সেটা হচ্ছে দাবি। ফাউন্ডেশন এবং বুঝতে হবে যে কোনটা প্রমাণ কোনটা দাবি। জি। এবং এই দাবিগুলোর হ্যাঁ, সপক্ষে কিন্তু প্রমাণ লাগবে, তাই না? এই দাবিগুলোর সপক্ষে প্রমাণ তাদের দিতে হবে। এখন পৃথিবীতে হাজার, হাজার লক্ষ, লক্ষ মানুষ নানা ধরনের গল্পকেচ্ছা বলছে। প্রাচীন গ্রিসের যে ধর্মগুলো আছে সেগুলাতেও কিছু গল্পকেচ্ছা আছে। প্রাচীন চীনে যে গল্পকেচ্ছাগুলো আছে সেগুলাতেও কিছু ধর্মীয় গল্পকেচ্ছা আছে। মহাবিশ্ব কিভাবে বানাইছে একটা গল্প আছে যে একটা কাকে একবার একটা ডিম পাড়ছে, ডিম থেকে মহাবিশ্বের উৎপত্তি করছে। হিন্দু ধর্মে আছে ব্রহ্মাণ্ড থেকে ব্রহ্মের অণ্ড থেকে ব্রহ্মাণ্ড হইছে। তারপরে আবার মানে আফ্রিকার কিছু ধর্ম আছে সেখানে একটা ধর্মেতে দেখা গেছে একটা শূকরের পায়খানা থেকে মহাবিশ্বের উৎপত্তি করছে। এরকম গল্পগুজবও আছে। ইসলামেও এরকম কিছু গল্পগুজব আছে, খ্রিস্টানিটিতেও এরকম কিছু গল্পগুজব আছে। কিন্তু এই গল্পগুজব তো সবই কিছু মানুষের দাবি। এগুলোর কোনটার সপক্ষেই তো কেউ কখনো কোনো প্রমাণ দেয় নাই, তাই না? হ্যাঁ, তাহলে প্রমাণ ছাড়া এখন সেগুলো তো দাবি হবে। ৪,৫০০ ধর্মের ভিতরে ৪,৫০০ ধরনের কথাবার্তা বলা আছে। এগুলা তো আমরা কোন ধর্মে কি আছে সেগুলো তো আমাদের মানে মানে বিষয় না। যদি প্রমাণ না থাকে তাহলে তো আমরা সেগুলো যাচাইও করতে যাব না। দেখতেও যাব না যে তারা কি বলছে না বলছে। ভাই প্রমাণ কি আপনার দিছে? ভাই আপনার কথায় অনেকগুলো পয়েন্ট আছে। কিন্তু যদি আমি বলি যে ইসলাম ধর্মে আপনার ফেরাউনের কথা, তার তো লাশও পাওয়া গেছে। এটা সম্পর্কেও তো কোরআনে লেখা আছে। ফেরাউনের কথা তো ১০১ টা গ্রন্থ আপনাকে আমি দেখাইতে পারব যে ১০১ টা গ্রন্থে ফেরাউনের কথা বলা আছে। তাহলে কি সেই গ্রন্থগুলোকে আমরা সত্য বলে মনে করব? ২ নম্বর বিষয় হচ্ছে ফেরাউন বলে কোন ব্যক্তি বিশেষ কোথাও কখনো ছিল না। ফেরাউন হচ্ছে একটা উপাধি। ফেরাউন হচ্ছে প্রাচীন মিশরের একটা উপাধি যেটা বাংলাদেশের মনে করেন প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী এটা যেরকমের একটা উপাধি, ফেরাউন হচ্ছে প্রাচীন মিশরের যে বাদশা ছিল, যারা রাজা ছিল, সেই রাজাটাকে ওই দেশে বলা হয়তো ফারাউন। এটা হ্যাঁ, হচ্ছে একটা বংশ পরম্পরা। বাপেও ছিল ফারাউন, তার পোলাও ছিল ফারাউন, তার পোলাও ছিল ফারাউন, তার পোলাও ছিল ফারাউন। কোরআনে যে জিনিসটা বলা আছে সেটা সম্পূর্ণ ভুল কথা বলা আছে। কোরআনে যে ফেরাউন বলা হয়েছে একজন একক ব্যক্তি হিসেবে, এইটা সম্পূর্ণ একটা ভুল তথ্য। কারণ ফেরাউন বলে কোনো একক ব্যক্তি কোথাও কখনো ছিল না। ফেরাউন হচ্ছে একটা বংশের একটা রাজপরিবারের উপাধি। ফারাউন ১, ফারাউন ২, ফারাউন ৩ এইভাবে এটা ছিল একটা পদমর্যাদা। যেমন ধরেন আমেরিকার প্রেসিডেন্ট যদি আমি বলি, আপনি কি বুঝবেন এটা আমি কারেক্ট বলতেছি? হ্যাঁ, বোঝার চেষ্টা করব বললে ভালো হয়। না, না, এই যে ফারাউন কোরআনে যে জিনিসটা একবচনে বলা আছে ফেরাউনের লাশ বা হ্যাঁ, ফেরাউন, এটা তো হুম। একটা ভুল তথ্য দেয়া আছে। কারণ ফেরাউন কোন একক ব্যক্তি তো না। তাহলে যে ইন্টারনেটে যে দেখানো হয় ফ্রাউনের লাশ আছে এখনো মিউজিয়ামে, এগুলো কি আসলে ভুয়া? অবশ্যই ভুয়া। যেই ভাই মিশরে যেই মমিগুলা পাওয়া গেছে, মমি মানে হ্যাঁ। বুঝেন? না, একটু বুঝালে ভালো হতো। আচ্ছা মমিফিকেশন কাকে বলে আপনি জানেন না? না, এই সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। একটু যদি বলতেন তাহলে সুবিধা হতো এবং আমার বোঝার ক্ষেত্রেও ভালো হতো বা কিছুটা নলেজ হয়তো বা বাড়লেও বাড়তে পারত। আচ্ছা, ঠিক আছে আপনাকে সংক্ষেপে বলে দিচ্ছি এই জিনিসটা আরো বিস্তারিত। হ্যাঁ, বললে খুশি হতাম একটু। আ প্রাচীন মিশরে যেই ধর্মটা প্রচলিত ছিল, যে ধর্মবিশ্বাসটা ছিল, সেই ধর্মবিশ্বাস অনুসারে তারা মনে করত যে তাদের যে রাজা-বাদশারা, সেই রাজা-বাদশারা যদি মারা যায়, মারা যাওয়ার পরে তাদেরকে যদি ওই পিরামিডের ভিতরে বা কোনো একটা জায়গাতে যদি তাদের শরীরটাকে মমি করে রাখা হয়, তাহলে বহু বছর পরে তারা আবার একসময় জীবিত হবে। জীবিত হওয়ার পরে তাদের তো আবার একটা বডির দরকার হবে। এইজন্য তারা তাদের বডিটাকে মমি করে রাখত। মমি করার পদ্ধতিটা তারা একটা পদ্ধতি বের করছিল। কিভাবে বডিকে সংরক্ষণ করা যায়। আপনি কি আ চিটাগাং এ কখনো গেছেন? মোহাম্মদ হ্যাঁ, ভাই তো ভাই চিটাগাং এ কখনো গেছেন? চিটাগাং এ কখনো গেছেন আপনি? না, চিটাগাং এ আমার কখনো যাওয়া হয় নাই। শুটকি মাছ খাইছেন শুটকি মাছ? হ্যাঁ, শুঁটকি মাছ খাওয়া হইছে। শুটকি কিভাবে করে এটা জানেন? মাছকে শুটকি শুঁটকি কিভাবে করে?
শুকায় আপনার নদীতে মাছ যখন ধরে ওই সময় মাছটা হচ্ছে আপনার রোদে ফেলায় শুকায়। লবণ দিয়ে রোদে ফেলা শুকায়, তাই না? হ্যাঁ। এই যে মানুষের বডিটাকেও শুটকি করার একটা সিস্টেম প্রাচীন ইজিপশিয়ানরা বের করছিল। সেটা হচ্ছে এমন পদ্ধতি যে ১ম এ পেটটাকে কেটে পেটের যেই জিনিসগুলা দ্রুত পচন ধরে সেই নাড়িভুড়িগুলা এবং ব্রেইনটা তারা বের করে ফেলত। বের করে সেখানে লবণ মাখায়ে, কিছু কেমিক্যাল মাখায়ে পুরা শরীরটাকে একটা সাদা কাপড় দিয়ে পেঁচায় দেয়া হইতো। আপনি একটা হলিউডের একটা সিনেমা আছে 'মামি' দেখছেন এটা? না। আচ্ছা। তো এইভাবে প্রাচীন মিশরের যে বড়, বড় রাজা বাদশারা ছিল বা ধনী ব্যক্তিরা ছিল তারা তাদের বডিটাকে এভাবে মমি করে রাখতো। কারণ তারা মনে করত তাদের ধর্মীয় বিশ্বাস ছিল একটা সময় তারা আবার জীবিত হবে। এইজন্য তাদের মমির পাশে খাদ্যদ্রব্য রাখা হইতো, তাদের অস্ত্র-শস্ত্র রাখা হইতো, তাদের গয়নাগাটি রেখে দেওয়া হইতো। বহু বছর পরে বিজ্ঞানীরা যখন পিরামিড এবং আরো অন্যান্য সভ্যতাতেও এই মমি পাওয়া গেছে। তারা যখন পিরামিড থেকে শুরু করে অন্যান্য জায়গা খনন করছে, খনন করে এরকমের অসংখ্য মমি তারা পাইছে। এটা ১ টা ২ টা না, অনেকগুলা মমি তারা পাইছে। যে প্রাচীন মিশরের লোকেরা মানুষের পেটটাকে কেটে নাড়ি-ভুড়িগুলাকে বের করে লবণ-টবণ দিয়ে, বিভিন্ন কেমিক্যাল দিয়ে সেই বডিগুলাকে সংরক্ষণ করে রাখতো। ইনফেক্ট এখনো মানুষের অনেক জায়গাতে মমি করা হইছে। প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের বড় নেতা, তার নাম হচ্ছে লেনিন। লেনিনের মমি করা আছে। এটা কি আপনি জানেন? না, লেনিনের নাম শুনছেন? না কখনো শোনা হয়নি। ভ্লাদিমির ইলিচ লেনিন নাম শোনেন নাই? না, সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির নেতা, বলশেভিক পার্টির নেতা ছিলেন। নাম শোনেন নাই? না শোনা হয়নি। আচ্ছা, ঠিক আছে। তো এইভাবে অনেক মানুষের মমি এখনো করা হয়। মমি করা হচ্ছে একটা পুরনো পদ্ধতি। সেই পদ্ধতিটা অনেকটা শুটকি মাছ করার মতো। ঠিক আছে? শুটকি মাছ হ্যাঁ, আমরা যেভাবে করি সেভাবে। এই রকমের প্রচুর মমি মিশরে পাওয়া গেছে। সেই মমিগুলা যখন বের করছে বিজ্ঞানীরা, আর্কিওলজিস্টরা যখন বের করছে মমিগুলা, সেগুলা বিভিন্ন মিউজিয়ামে রাখা আছে। সেই মমিগুলার একটাকে দেখায় একজন মুমিন দাবি করছে এই মমিটা হইতেছে সেই ফেরাউন। কিন্তু এই মমিটা তো সেই ফেরাউন না। কারণ সেই ফেরাউন তো সমুদ্রে ভেসে গেছিল। আর এই মমিগুলা তো প্রত্যেকটাকে মানুষ মমিতে পরিণত করছে। মানে মানুষ পেট কাইটা নাড়িভুড়িগুলা বের করে সেখানে এগুলা মানুষের কাজ ছিল। এই মমিটা বানানোটা ছিল মানুষের কাজ। আল্লাহ তো এখানে কিছু করে নাই। হ্যাঁ, এগুলো তো বুঝলাম। কিন্তু ভাই আমার কাছে আরেকটা প্রশ্ন ছিল আপনার জন্য। সেটা না, না, হচ্ছে ধরেন এই জিনিসটা অ্যান্সার না, এই জিনিসটা অ্যান্সার শেষ হওয়ার আগে তো আপনি অন্যদিকে যাইতে পারবেন না ভাই। তাহলে আপনি যে কোরআন থেকে যে জিনিসটা বললেন, এই জিনিসটা আপনি পাইছেন কোথায় ভাই? সেটা আগে বলেন। এটা একটা এটা তো ইন্টারনেটে ধরেন দেখছেন নাকি? ফেসবুকে দেখছেন নাকি? ইন্টারনেট আমাদের ধরেন যে আমাদের যে বড়রা আছে তারা বলছে বা তো অনেক আপনি আপনি মাহফিল যখন থেকে বলা এই হয়েছে। জিনিসটা যখন শুনছেন তখন কি আপনি যাচাই করে দেখছেন যে এই তথ্যটা সত্য কিনা? না, আ মমি এই যে আপনি ফেরাউনের লাশ যেটা বললেন সেটা কই রাখা আছে অন্তত এটা কি আপনি জানেন? মিউজিয়ামে রাখা আছে এতটুকু জানি আরকি। কোন মিউজিয়ামে? নাম জানি না আমি। এই মমিটাকে রাখা আছে মিশরের কায়রো মিউজিয়ামে। এখন এই কায়রো মিউজিয়ামের এই যে উইকিপিডিয়া পাতা আছে সেখানে গেলে আপনি দেখতে পাবেন সেখানে পরিষ্কারভাবে বলা আছে এটা একটা মমি। মানে হচ্ছে মানুষ এটাকে কাইটা এইটাকে এটা নাড়ি-ভুড়িগুলা বের করে এটাকে মমিতে পরিণত করছে। এটা কোন হুম, আল্লাহর কুদরত না। আর ওই যে যেই ফেরাউনের কথা আপনি কোরআনে বলা আছে সে তো সমুদ্রে ভাইসা গেছিল। এটা কি আপনি কোরআনে পড়ছেন না? হ্যাঁ। তাহলে এইটা তো মমি আর ওইটা তো হচ্ছে একটা মানুষ বেটা সে সমুদ্রে ভাইসা গেছিল। তাহলে এইটা ওই বেটা হইল কেমনে? হুম, এইটাই তো আরকি বলা হয়েছে যে আপনার মাহফিলে বা বড়রা বলছে এটি আল্লাহর কুদরত বলে চালিয়ে মাহফিলে দিয়েছে আরকি। মাহফিলে দেখছেন বুঝলাম। কিন্তু এটা তো সত্য না তো। এটাগুলো তো মাহফিলে তো এরকম মিথ্যা কথা বলে। হুজুরেরা তো ইসলামকে সত্য প্রমাণের জন্য একদম খাড়ার উপরে মিথ্যা কথা বলে। আমি আপনাকে এরকম কয়েকটা ভিডিও দেখাই যেখানে মুমিনরা একেবারে খাড়ার উপরে মিথ্যা কথা বলতেছে। খাড়ার উপরে মিথ্যা কথা কয় এরা। হ্যাঁ? কোন মানে লাজ লজ্জা নাই। খাড়ার উপরে মিথ্যা কথা বইলা ফেলায়। তো আপনাকে একটা ভিডিও দেখাচ্ছি একটু দেখেন তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্বাস্থ্যের জন্য আহ, আজোয়া ডেট, যেটা আজোয়া খাবার, আজোয়া আল মাদিনা, মদিনার যে আজোয়া খেজুর, এটা খেতে বলেছেন। এবং সহিহ বুখারীর বর্ণনায় এসেছে কেউ যদি প্রতিদিন সকালবেলা 7টি আজোয়া খেজুর খায়, ওই দিন কোনো বিষ বা সাপের কামড় কিংবা কোনো জাদু বান এগুলো তাকে কখনো ক্ষতি করবে না, যদি আজোয়া খেজুর খাওয়ার অভ্যেস থাকে। আমরা অতি সম্প্রতি একটা ভিডিও দেখেছি, ইরানের একজন স্কলার, তিনি প্রতিদিন অনেক বছর ধরে আজোয়া খেজুর খাওয়ার অভ্যেস ছিল, এবং তিনি একটি ডিবেটের মাঝখানে তিনি বলেছেন আমি এত বছর ধরে আজোয়া খেজুর খাই এবং আমার বিশ্বাস আমি বিষ খেলে আমাকে এটা ক্ষতি করতে পারবে না। তখন সে সবার সামনে বিষ পান করেছিল, এবং আল্লাহর মেহেরবানি, আল্লাহর কি কুদরত যে এখনো পর্যন্ত ওই ব্যক্তি সুস্থ আছে। তাই আমরা হেলদি ডায়েট হিসেবে আজোয়া খেজুর খেতে পারি, যেটা যে কোনো ধরনের রোগ বালাই থেকে আমাদেরকে হেফাজত করবে। আচ্ছা মোহাম্মদ ভাই আপনি এবং আপনার পাশে যিনি আছেন আপনারা তো ইসলামের সত্যতা প্রমাণ করার একটা চেষ্টা করতেছেন নাকি? হুম, হ্যাঁ, এরকমই কিছু একটা। তো আমি আপনাদেরকে একটা ভিডিও দেখালাম এবং এটার সাথে আমি হাদিসটা আমরা দেখে দিব। আমি আমি একটা জিনিস দাঁড়িয়ে আছি ভাই। হ্যাঁ, হ্যাঁ দেখেন। প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে নারী নেতৃত্ব। নারী নেতৃত্ব সম্পর্কে সবসময় আপনারা এর বিরুদ্ধাচরণ করছেন। নারী নেতৃত্ব আপনারা মানছেন না, নারী নেতৃত্ব হারাম, নানা রকম কথা আপনারা সবসময় বলেছেন। কিন্তু বর্তমানে আপনারা একজন নারীর নেতৃত্বাধীন সরকারের অধীনে রয়েছেন।
নারী নেতৃত্ব সম্পর্কে এগুলো বলে আবার নারী নেতৃত্বে কাজ করাটাকে কিভাবে দেখছেন? আপনি ভালো বলেছেন, নারী নেতৃত্ব হারাম, এই কথাটি এটিও একটি ওই হাত পা কাটার মতো একটি অপপ্রচার। নারী নেতৃত্ব আপনারা বলেন না নারী নেতৃত্ব সম্পর্কে কোনো নারী কথা নেতৃত্ব কখনোই? না, এই আমি আপনার শব্দ দিয়েই আমি বলবো। আপনি বলেছেন নারী নেতৃত্ব হারাম, আমরা বলেছি যিনি অভিযোগ করেন প্রমাণ করার দায়িত্ব তার। আমরা নারী নেতৃত্ব হারাম এই কথাটি বলিনি, আমরা বলেছি নারী নেতৃত্বের দৃষ্টান্ত কোরআন হাদিসে নাই, নারী নেতৃত্ব ব্যাপারে আমরা হারাম বলিনি, এটি হলো মূল কথা। আর নারী নেতৃত্ব বর্তমানে যেটা প্রতিষ্ঠিত হয়েছে এটার জন্য তো জামাত ইসলামীকে দায়ী করা যাবে না, যেহেতু জনগণ ভোট দিয়েছে। জনগণ ভোট দিয়েছে এমন দুইটি দলকে বেশি, যে দুটি দলের প্রধান নারী, জনগণ ভোট দিয়েছে। আর আপনারা সেটা মেনে নিলেন? মেনে নিলাম মানে আমরাও গিয়েছি, পার্লামেন্টে গেছি, তারাও পার্লামেন্টে আসছে। জি, আপনি এমন একটি দলের সঙ্গে আপনারা জাতীয় ঐক্যজোট গঠন করেছেন যে দলের প্রধান হচ্ছেন একজন নারী। আমরা তো এটাকে হারাম বলিনি, ইসলাম তো এটাকে হারাম বলে নেই। নারী নেতৃত্ব হারাম এই কথা ইসলাম বলেনি। তাহলে কি বলেছেন? জি, নারী নেতৃত্ব সম্পর্কে আপনাদের কি অভিমত? আমরা এর পক্ষে কোনো ফজিলত বয়ান করিনি, আমরা এর পক্ষেও বলি নেই, আর হারাম এই কথাও বলিনি। সেটাও বলেন নাই। হারাম না, কি হারাম? নারী নেতৃত্ব হারাম না, তাহলে কি বলেন মোহাম্মদ ভাই? কি রে ভাই, পুরা বদল দিয়া, কি যেন একটা আছে না, বাদ বদল দিয়া, জজবাত বদল দিয়া, জিন্দগি বদল। কি ভাই, আপনাদের রুহানি ড্যাডি কি বললো এটা? না না, এটা হচ্ছে একটা কথা বললেন আপনি যে ওটা রুহানি রেডি। আমি আসলে হুজুরদের উপর অতটা কি বলছে, কি বলছে, এটা সত্য বলছে না মিথ্যা বলছে? এটা সম্পর্কে আমি জানি না, যেটা হারাম না আসলে হারাম না হালাল বা এটা আপনি জানেন না নারী নেতৃত্ব হারাম কিনা? আপনি জানেন জানেন না? না না, এটা সম্পর্কে আমার কোনো ধারণা নেই। আসিফ ভাই প্লিজ, ওদিকে আমরা যাবো না, ঠিক আছে? আমরা নারী নেতৃত্বে যাচ্ছি, দাঁড়ান, আগে আমরা এই জিনিসটা শেষ করে নিই। এটা হচ্ছে প্রথমে যে হাসিটা দিছে আসিফ ভাই, সে প্রথমে যে হাসিটা দিছে এটা দেখে বোঝা যাচ্ছে যে সে নিজেও জানে যে এটা মিথ্যা কথা বলছে। এখন সে বলতেছে ওই যে তার রুহানি ড্যাডির মতো বলছে, না আমি জানি না ভাই, ফজিলত পাইনি। ঠিক আছে, আমরা একটু দেখি এখানে কি বলা আছে যে আজওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেকদিন সকালবেলায় 7টি আজওয়া উৎকৃষ্ট খেজুর খাবে, সেদিন কোনো বিষ ও জাদু তার ক্ষতি করবে না। তো মোহাম্মদ ভাই, আপনারা দুইজন তো মানে মনে হচ্ছে ইসলামের সত্যতা প্রমাণ করতে আসছেন এবং বলতে চাচ্ছেন যে ইসলামে প্রমাণ আছে। তাহলে আমাদের সামনে একটা প্রমাণ আপনারা আজকেই কিন্তু দিয়ে দিতে পারেন বা কালকেও দিতে পারেন। আপনারা যদি কালকে সকালবেলা 7টা আজওয়া খেজুর খান এবং হ্যাঁ। বিকালবেলা যদি আমাদের সাথে লাইভে যুক্ত হয়ে আ আমরা আপনাকে একটা প্যাকেট পাঠাবো। সেই প্যাকেটটা খুলে সেখান থেকে যে জিনিসটা প্যাকেটের ভিতর থাকবে সেটা নিয়ে ঢকঢক করে খেয়ে ফেলবেন। আপনি কিন্তু মিজানুর রহমান আজহারীর ওয়াজ শুনছেন। একজন মিশরের না ইরানের একজন লোক নাকি কি খায় নাকি দেখায় দিচ্ছে সবাইরে। তো আপনারা কি এই জিনিসটা আমাদেরকে দেখায় দিতে পারবেন? প্রমাণ করে দিতে পারবেন যে ইসলাম একটা সত্য ধর্ম? না, উনি যে কথাগুলো বলছে এটা তো সায়েন্টিফিক্যালি কখনোই সম্ভব না। আপনি আল্লাহকে মানেন? আল্লাহকে মানেন না সায়েন্সকে মানেন? আমি হচ্ছে গিয়ে ২ টার কম্বো মানি, অর্থাৎ কিছুটা আসিফ ভাই, উনি বলতে কাকে বুঝাচ্ছে? উনি বলতে কি ওই যে আল আহাজারিকে বুঝাচ্ছে নাকি মোহাম্মদকে বুঝাচ্ছে? বিকজ মোহাম্মদ তো একই না, কথা না। বলছে। আপনি কি মোহাম্মদকে মানে গুরুত্বপূর্ণ মনে করেন? নাকি বিজ্ঞানের কোন কথাকার কোন বিজ্ঞানী, সিজ্ঞানী এগুলা কি বলছে সেগুলাকে গুরুত্বপূর্ণ মনে করেন? কার কথা সত্য? আ সত্য আপনার যেটা শুনি আসলে ইসলামে সেটা হচ্ছে গিয়ে তত্ত্ব অনেকটা। তারপর কিছুটা হচ্ছে আমাদের পূর্বপুরুষ বা আপনাদের যে সিনিয়র আছে তাদের কাছ থেকে না, হওয়াজ সেগুলো মাহফিজ জিজ্ঞেস এবং করতেছি তারা না। সেগুলো জিজ্ঞেস করতেছি না। এইটা একটা বুখারী শরীফের একদম প্রমাণিত সহিহ হাদিস যে সত্যায়নকৃত প্রমাণিত একটা সহিহ হাদিস যে মোহাম্মদ এই কথা বলছে। এখন এই ২ টার মধ্যে মোহাম্মদের কথা আর কোথাকার কোন বিজ্ঞানী কি কইছে না কইছে, এই ২ টা কথার ভিতরে কার কথা কি আপনার কাছে মনে হচ্ছে যে সত্য? এটাই আমাকে একটু বলতে দেন ভাই। একটা মিনিট সময় দেন একটু। এই যে আমি যে কথাগুলো বললাম যে আমাদের পূর্বপুরুষ বা সিনিয়রদের কাছ থেকে শুনছি বা হজম মাহফিলে শুনছি এরকম আরকি এই বিষয়গুলো। আর সায়েন্স যেটা সেটা হচ্ছে গিয়ে প্রমাণিত ভাই। যেমন সায়েন্টিফিক্যাল যেগুলো বলা হয়েছে বইতে বা গবেষণায় সেগুলো হচ্ছে প্রমাণ করে দেওয়া হইছে। বাট এই জায়গায় সবকিছু প্রমাণিত না। এজন্য হচ্ছে আমি সায়েন্সে বিশ্বাস করি বেশিটা। আচ্ছা, তার মানে আপনি মোহাম্মদের কথার উপরে সায়েন্সকে আপনি গুরুত্ব দেন নাকি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গেছেন তো, পায়ে ঠ্যাঙ্গের তলায় গেছেন না ভাই। গেছেন ভাই, আপনার শেষ। আ দুনিয়া আখিরাত ২ টাই শেষ করছেন। এই কথার মাধ্যমে আপনি দুনিয়া এবং আখিরাত ২ টাই হারালেন ভাই। ছি, 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 ছি। না, না ওয়ান আমি এই যে আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আচ্ছা, ঠিক আছে, আপনাকে আরেকটা হাদিস আপনার দেখাচ্ছি। আরেকটা কোরআনের আয়াতও আছে, হাদিসও আছে এই বিষয়ে। ফারাজ ভাই কি কিছু দেখাইবেন? কনফার্ম জান্নাতি ভাই। জাহান্নামী। ৩ বার বলতে হবে। জাহান্নামী এইভাবে ৩ বার বলতে হবে। আচ্ছা, ঠিক আছে, আমরা আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাকে। আপনি একটু দেখেন তো, এই ভিডিওটা দেখার পর আপনি একটু বইলেন যে আ এটা এটা হইতে পারে কিনা, হ্যাঁ? ওকে। দেখেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা সালাতুনা মা'রুদাতুন আলাইক। আপনি মরে যাওয়ার পরে আমাদের দুরূদ কেমন করে আপনি দেখবেন? ওয়াকাদ আরিমতা, আপনি তো পচে গলে মাটির সাথে মিশে যাবেন।
বিশ্বনবী বলেন ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আসাদাল আম্বিয়া, নবীদের লাশকে খেয়ে ফেলা, নবীদের লাশকে পচিয়ে ফেলা জমিনের সব মাটির জন্য আল্লাহ হারাম করে দিয়েছে। নবীদের লাশ পচে না, নবীদের লাশ গলে না। আচ্ছা, আমরা এখান থেকে জানতে পারলাম নবীদের লাশ পচে না। আমরা হাদিসটা একটু দেখে নেই যে এই বিষয়ে হাদিসে কি বলা আছে। আ সুনানে ইবনে মাজাহ ১৬৩৬ নম্বর হাদিসে বলা আছে, আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণের দেহবক্ষণ জমিনের জন্য হারাম করে দিয়েছেন। দেখতে পাইছেন ভাই? হাদিসটা সহিহ। হ্যাঁ, হ্যাঁ। তো ভাই পৃথিবীতে নবী রাসূলের সংখ্যা কত? ১,২৪,০০০ বা ২,২৪,০০০ নাকি? ১,২৪,০০০। আচ্ছা, ধরে নিলাম কমটাই, ৬ নাম্বার। ধরে নিলাম ১,২৪,০০০। তাহলে এই হুম। যে সারা পৃথিবীর আর্কিওলজিস্ট প্রত্নতত্ত্ববিদরা এত মাটি খুঁড়া, খুঁড়া পুরনো জিনিসপত্র, পুরনো দিনের রাজা বাদশাগো মানে পাতিল, হাঁড়ি-পাতিল, গ্লাস, পয়সা এগুলা বাইর করতেছে। এরা তো অনেক মাটি খুঁড়ছে, তাই না? স্বর্ণ খুঁজতেছে, হীরা খুঁজতেছে। বিভিন্ন দেশের মানে যারা হচ্ছে সোনা খোঁজে, খনিতে সোনা খোঁজে, তারা তো বহু মাটি খোঁড়াখুঁড়ি করছে। আল্লাহর রহমতে কম করে নাই, নাকি? হ্যাঁ। তাইলে এই যে এত মাটি খোঁড়াখুঁড়ি মানুষ করতেছে সারা মানে দুনিয়াব্যাপী এত মাটি খুইরা যাইতেছে। ২-৩০০ বছর আগে আরো বেশি মাটি খোঁড়াখুঁড়ি হইতো। এখন তো কমছে একটু। এখন তো আর এত সোনা-টোনা পাওয়া যায় না, তেল-টেল পাওয়া যায় না। যা পাওয়ার পায়া গেছে মানুষ। কিন্তু ২-৩০০ বছর আগে প্রচুর মাটি খোঁড়াখুঁড়ি হইতো। তো একটা নবীর বডি পর্যন্ত এখন পর্যন্ত পাইলাম না ভাই আমরা বিজ্ঞানীরা কোন একটা মিউজিয়ামে তো একটা নবীর বডি। এখানে তো বলল নবীদের দেহ নাকি পচে না। নবীদের দেহ তো অক্ষত থাকবে নাকি ভাই? হ্যাঁ। তাহলে একটা বডি কি আপনি মানে কোন শুনছেন জীবনে যে কোন একজন বিজ্ঞানী একটা নবীর বডি পাইছে? এটা তো এরকম হতে পারে যে আল্লাহ তাআলা এটা করে নাই। আসলে যে সময় খোঁড়া হইছে ওই সময় তিনি আরকি উঠাইতে দেয় নাই বা মানুষের সামনে ভিজিবল করেন, ইনভিজিবল করে রাখছে। বা বডি লাস্টের পর্দা করা দিছে আরকি। বডি ইনভিজিবল করে দিছে আল্লাহ টুকটাক করে নাকি? কিন্তু ইনভিজিবল হইলে তখন অক্ষত কিন্তু হইল থাকতো আসিফ ভাই, কেমনে? আরেকটা কমেন্টে একটু রেসপন্স করতে যাচ্ছি। এখানে লিখছে যে ফেস টু ফেস মুমিনের সাথে কথা বলবো। আচ্ছা, আই থট ফেস টু ফেস উনি মিনারের কথা বলছিল। ও ভাই সরি, আমি বলছি প্রিন্সেসের কথা বলছেন। কিন্তু প্রিন্সেস তো পর্দা করে ভাই। প্রিন্সেসের সাথে আমরা কিভাবে কথা বলবো? এনিহাউ, জি আসিফ ভাই আপনি বলুন। তো ভাই আপনাকে যেটা জিজ্ঞেস করতেছি, আপনি বলতে চাচ্ছেন যে এই মানে মানে আর্কিওলজিস্টরা যখন মাটি-মুটি খুঁড়ছে তখন আল্লাহ পাক মানে কইরা ইশারা দিয়ে তাদের লাশটাকে ইনভিজিবল করে দিছে। এইটা নাকি? হ্যাঁ, কেন এটাও তো হতে ইনভিজিবল পারে। ইনভিজিবল কেন করে দিছে আল্লাহ না এই নবীদের পাঠাইছিল কেন? মানুষকে হিদায়াত দিতে নাকি? হ্যাঁ। তো এখন ইনভিজিবল করে দিল কেন? মানুষকে গোমরাহ করতে নাকি? যেন মানুষ হিদায়াত প্রাপ্ত না হয়। ওই মনে করেন ওই লাশটা দেখলে তো ওই বিজ্ঞানী তো হিদায়াত প্রাপ্ত হয়ে যেত, তাই না? যেন ওই বেড়ায় হিদায়াত না হয়, এজন্য ওই বেড়ারে দেখাইল না নাকি? ইনভিজিবল করে দিল। ওই লাশটারে দেখলে তো লাখ, 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 তাদের লাখ, লাশ খোঁড়ার লাখ, লাখ ইহুদি নাসারা তো ইসলাম কবুল করে নিত, তাই না? হয়তোবা। মনে করেন এখন মুসা নবীর লাশ পাওয়া গেল। তাইলে তো অ বিরাট পরিমাণ লোকজন মানে কোটি, কোটি হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, ফাস্তিক এরা তো সবাই বলত, "হায়রে! মুসা নবীর লাশ পাওয়া গেছে অক্ষত। এটা এক্ষুনি ইসলাম কবুল করি চল। হ্যাঁ, ইসলাম তো তাইলে সত্য ধর্ম। চল ইসলাম কবুল করি।" লাখ, লাখ কোটি, কোটি মানুষ তো লগে, লগে ইসলাম কবুল করত নাকি? আচ্ছা, বডি পাওয়ার যদি আমি মনে হলো এখানে একটা প্রশ্ন আছে আমার যে বডি কি খোঁজার চেষ্টা করা হয়েছে? অথবা যদি বডি খুঁজে বেরও করে অনেকের সামনে যদি আসে পড়ে সে চিনবে কিভাবে আসলে যে এটা তারই বডি? চিনবে কেন? এটা তো দেখতে আরে পাবে ভাই, একটা বডি অক্ষত তো অক্ষত। তরতাজা দেখবে নাকি ভাই? ফ্রেশ লাশ দেখে দেখতে পারবে না, কি বলেন? একটা খুললে একটা দেখতে পাবেন একটা ফ্রেশ লাশ। আরে এই লাশটা ফ্রেশ কেন? জামাকাপড় দেখে মনে হইতেছে এটা তো শত, শত বছর আগের। কিন্তু জামাকাপড় তো ক্ষয়ে গেছে সব। কিন্তু লাশটা ফ্রেশ একদম। লাশটা তরতাজা। এটা দেখলেই বুঝবো যে এটা একটা ফ্রেশ লাশ। এটা একটা ল্যাংটা নবী। তাই আ না? যে ল্যাংটা নবী শুয়ে আছে। তারপরে আবার পোস্টমর্টেম করে। পোস্টমর্টেম কি জানেন? হ্যাঁ, পোস্টমর্টেম জানি। পোস্টমর্টেম হচ্ছে এই বেড়া কবে মরছে এটা বিজ্ঞানীরা পরীক্ষা করে বাইর করতে পারে নাকি? হ্যাঁ। তো ওই লাশটারে তো পোস্টমর্টেম করেই তো দেখতে পারবো যে বেড়া মরছে ৩০০০ আচ্ছা, বছর আগে। কেমনে পসিবল আছে ভাই? যদি ডিকে না হয় তাহলে পোস্টমর্টেমটা হবে কেমনে? আরে ভাই রাখেন ভাই এত যুক্তি কম চাইেন না। এত যুক্তি কম চাইতেছেন কেন? মনে করেন এই যে ওইখানের যে আশেপাশের মাটিগুলা তারা যদি মানে পরীক্ষা-নিরীক্ষা করে তাইলেই তো বুঝতে পারবে এই লাশটা ৩০০০ বছর আগের। তাইলে তো এই লাশটা এখনো ৩,০০০ বছর আগে লাশটা অনেক নিচে থাকার কথা। তাইলে এটা তো অনেক লেয়ারের নিচে না মাটির নিচে। তাইলে এটা কি খোঁজার এরকম চেষ্টা করছে কেউ এত আপনি এই কে কত কইছে লেয়ারের নিচে ভাই? কত কত লেয়ারের লেয়ারের নিচে নিচে বলবে? থাকবে? মাটি কি ৩,০০০ আকাশ থেকে বছর পড়ে আগে নাকি তো ভাই? ৩,০০০ ভাই বছর ভাই পৃথিবী বৃষ্টির সৃষ্টি মতো হইছে। মোহাম্মদ ভাই, বৃষ্টির মতো কি আকাশ থেকে মাটি মুটি পড়ে কি মাটির লেয়ার উপরে উঠে? না, মাটির মাটির লেয়ার লেয়ার তো আসলেই বাড়ে। মাটির লেয়ার হচ্ছে বাড়তে থাকে। এটা হচ্ছে কিভাবে পারে? সায়েন্টিফিক্যালি কিভাবে পারে? কিভাবে পারে? আপনার কিভাবে এটা কিভাবে? হচ্ছে সমুদ্রের পানির উপর আপনার করে আর একটা স্তর পড়তে, পড়তে আস্তে, আস্তে মাটির পরিমাণ বাড়তে থাকে। আপনার স্তর বাড়তে থাকে আস্তে, আস্তে। মাটির পরিমাণ বাড়তে থাকে। সমুদ্র থেকে মাটি তৈরি হয় নাকি? না, না, মাটির পরিমাণ বাড়ে। আমি এটা বলিনি। আমি বলছি যে সমুদ্র থেকে আপনার ভাই যে পানিটা সমুদ্র বয়ে সমুদ্রের যায় মধ্যে পানি বওয়ার জন্য। এসে সমুদ্রের মধ্যে পানি এসে হচ্ছে কি আপনার গ্লোবাল ওয়ার্মিং হয়।
পানির উচ্চতা বেড়ে যায়, মাটি বাড়ে না ভাই। আচ্ছা ভাই, আপনি যে আমরা তো গ্লোবাল জানি ওয়ার্মিং এর কথা আমরা বলতেছেন, এটা তো পানি মিলিয়ে বাড়ে। আমরা তো জানি পানি বেড়ে যাচ্ছে, পানির স্তর বেড়ে যাচ্ছে। মাটির তুলনায় আর পানি বাড়লেও বেড়ে যাচ্ছে আর দেখে যদি পৃথিবীর বাড়েও বিভিন্ন দেশ ধরেন নিচেও যদি বিপদে যায়, এরকম না, ধরেন আমি ফর এরকম বলি এক্সাম্পল নাই। ফারাজ ভাই ফর এক্সাম্পল ধরেন যদি নিচেও যায়, অত নিচে তো যাবে না ভাই। 3000, আপনি কি বলেন ভাই? ডাইনোসরের হাড্ডি পাওয়া যায়, 3000 বছর আগের লোক পাওয়া যাবে না? কি বলেন? ভাই ডায়নোসরের মিলিয়নস অফ ইয়ার। হাড্ডি-গুড্ডি, ম্যামথের হাড্ডি-গুড্ডি পাইয়া মানে মিউজিয়াম পর্যন্ত ভর্তি হয়ে যাচ্ছে ডায়নোসরের হাড্ডি দিয়া। কোথাকার কত বছর আগে, ৩ লাখ বছর আগে, ৪ লাখ বছর আগের ডায়নোসর, এইটা সেটা হ্যান-ত্যান। এইগুলা মানুষের ফসিল। মানুষ ওই যে সেই সময়ের যে মানুষেরা ছিল একটু বান্দর টাইপের, একটু হনুমান টাইপের, একটু শিম্পাঞ্জি টাইপের, এইগুলার মানে হাড্ডি-গুড্ডি দিয়া ভইরা লাইলেও ব্রিটিশ মিউজিয়াম ভইরা লাইছে। আমি ব্রিটিশ মিউজিয়ামে গিয়ে দেইখা আসছি এগুলা, নিজের চোখে দেইখা আসছি এগুলা। আর একটা নবীর পাইল না ভাই? কেমনে কি ভাই? ওই তারপর ফ্রেশ তরতাজা, যারা ধরেন কোসাইলে আবার এরকমটা হইতে পারে যে ইমানদার আইতেছে, এমন হইতো। আচ্ছা, মোহাম্মদ ভাই মনে হয় এটাও জানে না যে ডায়নোসরের যে হাড্ডি-গুড্ডি পাওয়া গেছে, ফসিল যে পাওয়া গেছে। মোহাম্মদ, আপনি কি এটা জানেন যে ডায়নোসর গুলার হাড্ডি-গুড্ডি পাওয়া গেছে? এটা কি জানেন? শুনছেন কোথাও? না, ডায়নোসর কি এটা জানেন তো নাকি? ডাইনোসর তো জানে সবাই, নাম শুনছি, মুভি আছে না জুরাসিক পার্ক। ও, জুরাসিক ওই পার্ক। যে জিনের মুভি নাকি ওটা ভাই? জিনের মতো নাকি দেখতে? জিনের জিনের ব্যবসা আলকুদরি, জিনের মুভি নাকি? ডায়নোসর এসে কি কইতো? কায়ফা হালুকা? ইয়া হাবিবি। তাহলে চিন্তা করেন যে এই মানুষ দুনিয়াতে আসার আগে সেই ডাইনোসরের পাওয়া গেছে, আইডেন্টি পাওয়া গেছে, কিন্তু জলজান্ত মানুষ ফ্রেশ তরতাজা নবী, ল্যাংটা নবী শুয়ে আছে এক জায়গায়, এরকম বডি পাওয়া যাচ্ছে না। আপনারা আচ্ছা, তো খুঁজে বাই করতে পারেন, এই যে ঠিক একটা আছে ল্যাংটা এগুলো। নবী পাইছি এবারই মানান। আচ্ছা ফারাজ ভাই, সেগুলো বাদ দিলাম। ঠিক আছে, যান, আপনার কথা সবই মেনে নিলাম। আপনি তো এইটা তো জানেন যে মোহাম্মদ নবী কোন জায়গায় কবর দিছে, এটা তো জানেন নাকি? হ্যাঁ ভাই? হ্যাঁ। ওই হালারে একটু বাইর করে দেখায় দেন না আমাগরে যে বেটার মানে শরীর এখনো অক্ষত। ওই বেটার দেহটা দেখলে আমরা তো বুঝতে পারবো যে এই তো সাব্বাস, এ আমি তো ভাই ওটা তো করতেই দেবেন। ওই জায়গায় তো খুঁড়তি দিবেন, আর আমি ওই কেন জায়গায় ভাই? খুঁড়তে দিলে তো হইতো। ঘুরতে দিলে তো সবাই তো ঈমান আনতো, হিদায়াতের পথে আইতো, তাই না? মোহাম্মদের না, জীবনের মিশনটা, মোহাম্মদ ভাই, হ্যাঁ, মোহাম্মদের জীবনের উদ্দেশ্য তো ছিল এটাই যে বেশি মানুষটা আল্লাহর হিদায়াতের পথে আনা। তাইলে এখন যদি সে তো তার মিশনে সাকসেসফুল হয় নাই। পৃথিবীর বেশিরভাগ মানুষ এখনো অমুসলিম। তাই না? এখন মরার পরে যদি সে তার লাশটা দিয়ে যদি কিছু মানুষকে হিদায়াত দিতে পারে, আমাগো মতো নাস্তিক করে হিদায়াত দিয়ে দিতে পারে, তো এটা তো ভালো তো। এটা কি খারাপ কিছু? এটা ভালো না? আপনারা তাইলে একটা আন্দোলন করেন না কেন সৌদি সরকারের বিরুদ্ধে? আপনি কি বলতেছেন একটা সমন্বয় হয়ে যাবেন কাসিফ ভাই? একটা সমন্বয় কি? মোহাম্মদের লাশ করার সমন্বয় হয়েছে। সমন্বয় সমন্বয় করে আপনারা একটু মার্চ করেন, লং মার্চ করেন, সৌদি উদ্দেশ্যে লং মার্চ করেন। তা বলেন যে সৌদি সরকার তোরা মাটি খুইলা দেখায় দে। এই নাস্তিক কাফের করে দেখায় দে আমাগো নবী যে এখন অক্ষত আছে, দেখায় দে। ওরা চক্ষু ভাই খুইলা দেখুক। শুধু সেটাই না আসিফ ভাই, শুধু সেটাই না, দেখেন মোহাম্মদ অ্যাপারেন্টলি যে জায়গায় তারা শোয়ানো হয়েছে, যে জায়গায় কবর দেওয়া হয়েছে, ওই জায়গাটাকে কি বলে? ওই জায়গাটার মনে হয় জান্নাতুল বাকি নাকি জানি একটা বলে, বুঝছেন? জান্নাতুল বাকি, হ্যাঁ। কেন শিও না, জান্নাতুল বাকি অন্য কিছু হতে পারে, বাট দ্য থিং ইজ ভাই ওই ওই মাটিটা কিন্তু জান্নাত থেকে আনা মাটি, ঠিক জান্নাত আছে? থেকে। হ্যাঁ। এশিয়ার মাটি না, দুনিয়ার মাটি না। তো ওই মাটিটাও জানতে পারে ভাই, দুনিয়ার মধ্যে, দুনিয়ার বাইরে, ইউনিভার্সের বাইরের মাটি আছে। এটাও তাই না পরীক্ষা করে দেখাতে পারে ভাই। না পরে কইব কি ভাই, পরে দেখা যাবে লাশ পইচা গেছে, তখন কইব কি এটা তো দুনিয়ার মাটি না, এটা জান্নাতের মাটি, এইজন্য পচন ধরে গেছে, বুঝছেন? তখন একটা অজুহাত পাওয়া যাবে। আচ্ছা না, মোহাম্মদ ভাই, আপনারা কি এরকমের একটা প্রমাণ, অন্তত একটা প্রমাণ আমাদেরকে দেখাইতে পারবেন যে ইসলাম ধর্মটা যে সত্য ধর্ম? একটা প্রমাণও কি? আচ্ছা আপনাদের আরেকটা প্রশ্ন করি। আপনাদের নবী আদম কত ফুট লম্বা ছিল ভাই? 90 ফিট। 90 হাত। 90 হাত। 90 হাত, 90 হাত না, 60 হাত, 90 ফিট। তাহলে 90 ফিট। এই বেড়ার যন্ত্রপাতি কত লম্বা ছিল? আমি জানি না, আমি জানি না এটা। ফারাজ ভাই চিন্তা করেন, 90 ফুট লম্বা একটা বেড়া, মনে করেন 80 ফুট লম্বা একটা বেড়ির সাথে, মনে করেন, একটু কল্পনা করেন তো ফারাজ ভাই, কি পরিমাণ শব্দ হবে একটু চিন্তা করেন তো। তার তার ছোট মোহাম্মদ অ্যাকচুয়ালি মোহাম্মদ। আচ্ছা ঠিক আছে, আরেকটা জিনিস আমরা একটু আলোচনা করি, দেখি এইবার দেখি মোহাম্মদ ভাই এইবার মনে হয় একটা প্রমাণ দিতে পারবে। আমি একটু সহজ করে দিই জিনিসটা। আপনারা একটা ওয়াজ শুনেন আগে, হ্যাঁ, তারপর আমরা হাদিসগুলো দেখব না। দেখেন, আবু জেহেলের কাছে অসংখ্যবার, একবার দুইবার তিনবার নয়, হাজার বার রাহমাতুল লিল আলামিন আবু জেহেলের কাছে কোরআনের দাওয়াত নিয়ে গিয়েছেন। রাহমাতুল লিল আলামিন আবু জেহেলকে যে বলে, চাচা আপনি কালিমা পড়ে মুসলমান হয়ে যান। আবু জেহেল বলে, ভাতিজা আমি কালিমা পড়ে মুসলমান হতে পারি, আমার একটা শর্ত আছে। ও চাচা কি শর্ত? বলে, ভাতিজা ওই যে আকাশে চাঁদ দেখা যায়, এই চাঁদটাকে যদি তুমি দ্বিখণ্ডিত করতে পারো, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীদের পক্ষে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করা সম্ভব নয়। নবীজি কি করবে টেনশনে পড়ে গেলেন। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইছে, ও জিবরাইল যাও
আমার বন্ধুকে বিপদে ফালানোর জন্য, আমার বন্ধুকে লজ্জা দেওয়ার জন্য আবু জেহেল আমার নবীকে একটা উদ্ভট প্রশ্ন করেছে। আমার নবীকে এমন একটা শর্ত দিয়েছে যাতে করে আমার বন্ধু লজ্জা পায়, কষ্ট পায়। না না না, এটা আমি আল্লাহ হতে দিব না, কারণ আমার বন্ধুর ইজ্জত মানে আমার ইজ্জত। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। জিবরাইল এসে রাহমাতুল লিল আলামিনের কাছে হাজির। ও নবীজি, আবু জেহেল বলেছে আপনি যদি চাঁদটাকে দ্বিখণ্ডিত করতে পারেন সে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আসলে তো আপনার পক্ষে চাঁদ দ্বিখণ্ডিত করা সম্ভব নয়, আপনার পক্ষে কোনোদিনই সম্ভব নয়, কারণ চাঁদের মালিক আপনি না, চাঁদের মালিক কে? আরো জোরে বলেন কে? চাঁদের মালিক আল্লাহ। ও নবীজি, আল্লাহ তাআলা আমাকে আপনার কাছে পাঠিয়েছেন, আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না, আপনি শুধু চাঁদটাকে দ্বিখণ্ডিত করবেন না, আপনার মর্যাদা আল্লাহ তাআলা অক্ষুণ্ণ রাখার জন্য, আপনার মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেওয়ার জন্য, আপনার মর্যাদায় আপনার সম্মানে কোরআনে কারীমের মধ্যে চাঁদের নামে একটা আল্লাহ সূরা নাজিল করে দিয়েছি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর ইজ্জতে, আল্লাহর নবীর সম্মানে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে চাঁদের নামে একটা সূরা নাজিল করেছে। আল্লাহু আকবার। সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল কমার। নাম কি? সূরাতুল কমার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। ও নবী, আপনার সম্মান রক্ষায়, মর্যাদা রক্ষায় আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একটা চাঁদের নামে সূরা নাজিল করে দিয়েছে। আপনি আবু জেহেলকে ডাকেন, আবু জেহেলকে ডাকেন, আবু জেহেলের চ্যালেঞ্জ আপনি গ্রহণ করেন, আল্লাহ তাআলা এই চ্যালেঞ্জের মোকাবেলায় আপনাকে বিজয়ী করবে। আল্লাহু আকবার। আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ নবীকে আল্লাহ দুনিয়াতে চাঁদ দ্বিখণ্ডিত করার জন্য পাঠিয়েছে। আল্লাহর নবীর কাজ চাঁদকে দ্বিখণ্ডিত করা নয়, আল্লাহর নবীর কাজ হচ্ছে কোরআনের দাওয়াত দেওয়া, কালেমার দাওয়াত দেওয়া, মানুষের কাছে কোরআনের দাওয়াত পৌঁছে দেয়া। ঠিক কিনা বলেন? এবার রাহমাতুল লিল আলামিন ডাকছে, ইয়া আম্মি তালহিনা, ইয়া আম্মি তালহিনা ইজলিস সুনাত, ইজলিস মাই। ও আবু জেহেল, ও তাকে এদিকে আসেন, আপনি আমার সাথে বসেন। আপনি আমাকে যে চ্যালেঞ্জ দিয়েছেন আমি আপনার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আবু জেহেল মনে মনে কয়, ভাতিজা তুমি চ্যালেঞ্জ গ্রহণ করলা, কিন্তু চাঁদ তো তোমার দ্বিখণ্ডিত করা কোনোদিনই সম্ভব নয়। আসলে নবীজির পক্ষে চাঁদ দ্বিখণ্ডিত করা সম্ভব, এটা আবু জেহেল জানতো, কিন্তু আবু জেহেল তো এই কথা জানে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন তো কোনো মাটির পুতুলের পূজা করে না, কোনো মাটির মূর্তির পূজা করে না, কোনো গাছের পূজা করে না, কোনো মাছের পূজা করে না। আমার নবী তো একমাত্র আমার আল্লাহ তাআলার হুকুম মানেন। আমার আল্লাহ হচ্ছে জব্বার, আমার আল্লাহ হচ্ছে সাত্তার। ঠিক কিনা বলেন? আবু জেহেল মনে করেছে, আবু জেহেল যেমন মাটি টাটিকে খোদা মেনে সিজদা করে, এই বুংবাং জিনিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে। আবু জেহেল জানে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিকড় কোন জায়গায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসল ক্ষমতা কোন জায়গায়, আবু জেহেল জানে না। আবু জেহেল ফুরফুরে মেজাজে মনে মনে কয়, ভাতিজা রে, একটু পর তো তুমি আমার কাছে হেরে যাবে। আবু জেহেল খুব খুশি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে আবু জেহেলের কোনোদিন মুখের কথা ঠিক নাই, কারণ আবু জেহেল মুনাফিক, বারবার ওয়াদা করেছে, বারবার ওয়াদা ভঙ্গ করেছে। এবার নবীজি ডাক দিয়া বলে, ও চাচা সত্যি করে বলেন, আমি যদি চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দেখাইতে পারি আপনার কি কালেমা পড়ে মুসলমান হবেন কিনা? আবু জেহেল বলে, ভাতিজা শেষবারের মতো ওয়াদা করলাম, এবার আর ওয়াদা মিস হবে না। রাহমাতুল লিল আলামিন বলে, চাচা বিশ্বাস করি না। আবু জেহেল কয়, ভাতিজা রে, ও মুহাম্মদ তুমি যদি বিশ্বাস না করো, আমার পাশে এই যে দেখো তোমার চাচাতো বোন আছে, তোমার চাচাতো বোন সাক্ষী। সাথে আবু জেহেলের কন্যা ছিলেন, কে ছিলেন? সাথে কন্যা ছিলেন। বলে, তোমার চাচাতো বোন আছে, এবার আর মিথ্যা কথা বলবো না, তুমি পারলে চাঁদ দ্বিখণ্ডিত করে দেখাও। এবার আবু জেহেল আকাশের দিকে তাকিয়েছে। নবীজি বলেন, চাচা উনজুর, উনজুর ইলা সামা, আসমানের দিকে তাকান, উনজুর ইলাল কমার, চাঁদের দিকে তাকান, চাঁদের দিকে তাকান। এই কথা বলে যখন আবু জেহেল চাঁদের দিকে তাকালেন, রাহমাতুল লিল আলামিন বিসমিল্লাহ বলে শাহাদাতের আঙ্গুলিটা ইশারা করলেন। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। এ চাঁদ, আমার বন্ধুর বরকতে, আমার বন্ধুর মর্যাদা রক্ষায় চাঁদ তুই দ্বিখণ্ডিত হয়ে জমিনের ভিতরে আসে পড়। আল্লাহু আকবার। আমার নবী শাহাদাতের আঙ্গুলি চাঁদের দিকে ইশারা করতে দেরি, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে এক টুকরা পড়ে গেল জমিনে, আর এক টুকরা পড়ে গেল পাহাড়ের উপরে। আল্লাহু আকবার। চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, দুই টুকরা দুই দিকে পড়েছে। আবু জেহেল অবাক বিস্ময়ে তাকায় আছে, এটা আবার কি দেখলাম, এটা তো কোনোদিন হওয়ার কথা না, এটা তো কোনোদিন হওয়া সম্ভব না। আবু জেহেল অবাক বিস্ময়ে তাকায় আছে। নবীজি আবু জেহেলের হাত ধরে বলে, ইয়া আম্মি উনজুর, উনজুর ইলাল কমার, ইয়া আম্মি উনজুর ইলাল কমার, চাঁদের দিকে তাকান, চাঁদ কি হয়েছে? আবু জেহেল কয়, ভাতিজা চাঁদ তো একেবারে টুকরা হইয়া দেখলাম জমিনে পড়ছি। আচ্ছা, আমরা দেখলাম যে মুহাম্মদ নাকি চাঁদের 2 ভাগ করে জমিনে। থ্যাংক ইউ আসিফ ভাই, থ্যাংক ইউ আমার কানের কোরবানি দেওয়ার জন্য ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। কি শুধু আমার কানের পর্দার কোরবানি দেওয়ার জন্য ধন্যবাদ ভাই, শুধু শুধু কানটা রেখে করবোটা কি ভাই? এটা তো ভাই, এটাই সাউন্ড, কিছু করার নাই। তো মোহাম্মদ সাহেব, আপনারা একটু বলেন তো যে চাঁদ আসলে কত বড়, এটা কি আপনাদের আইডিয়া আছে? মানে আপনারা কি জানেন, কোনো বই টইতে পড়ছেন যে চাঁদ পৃথিবীর 50 ভাগের 1 ভাগ, এটা পড়ছেন? না, এরকম পড়া হয় না, কিন্তু আমি জানি যে চাঁদ হচ্ছে পৃথিবীর উপগ্রহ। আচ্ছা, এই যে চাঁদের একটা তুলনামূলক ছবি আমি দিচ্ছি। এটা যদি পৃথিবী যদি এইটুক হয়, তাহলে চাঁদ হবে এইটুক। এখন এই চাঁদটা যদি 2 ভাগ করি, 1 ভাগ যদি আমরা এখানে ফালাই, আপনি কি পৃথিবীর ম্যাপটা দেখতে পাইতেছেন? হ্যাঁ, হ্যাঁ। ওই যে আফ্রিকার উপরের যে অঞ্চলটা, ওইখানে যে লোহিত সাগর দেখা যাচ্ছে, এই পুরা অঞ্চলটা দেখতে পাচ্ছেন? এই যে আরব অঞ্চল, ওইটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ।
এই চাঁদের যদি অর্ধেকটা যদি এটার উপরে ফালাই তাহলে তো পুরা সৌদি আরব তো সৌদি আরব, পুরা আরব অঞ্চল একদম মিশর থেকে শুরু কইরা সৌদি তারপরে পর্যন্ত মানে ইসরায়েল, প্যালেস্টাইন, জর্ডান এই পর্যন্ত নাই হয়ে যাবে। তাই না? হুম। তো কিন্তু আমরা তো হাদিসে দেখতেছি যে চাঁদ নাকি পাহাড়ের এই পাশে এক টুকরা পড়ছে, পাহাড়ের ওই পাশে আরেক টুকরা পড়ছে। আচ্ছা এই হাদিসগুলো আমরা একটু দেখে নেই। হাদিসে কি বলা আছে এই বিষয়ে? এই যে দেখেন হাদিসে বলা আছে যে চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার বিবরণ। এমত অবস্থায় চন্দ্র বিদীর্ণ হয়ে দ্বিখণ্ডিত হয়ে গেল। এক খণ্ড পাহাড়ের এপাশে পড়ল এবং অপর খণ্ড পড়ল পাহাড়ের ওপাশে। দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ, হ্যাঁ। তো আপনারা আপনাদের মানে ধর্মীয় বিশ্বাস হচ্ছে, ইসলামের একটা আকীদা হচ্ছে এটা বিশ্বাস করা যে আল্লাহ নবী চাঁদরে ২ ভাগ করছিল। চাঁদের এক খণ্ড পড়ছে পাহাড়ের এই পাশে, অপর খণ্ড পড়ছে এই পাশে। এটা কি আপনারা বিশ্বাস করেন? এটা তো অবিশ্বাসযোগ্য। এটা একেবারে সম্পূর্ণ অনেকটাই ভিত্তিহীন। ওমা! এটা কি বলেন ভাই? ইসলামে তো যেটা বলা আছে সেটা নাকে দড়ি বাঁধা উটের মতো আপনার বিশ্বাস করতে হবে। এটা তো আপনাকে তো না, না, আমি আপনার সাথে আল্লাহ নবী কথা তো বলার বলে নাই। আল্লাহ নবী তো বলে নাই কোথাও যে মানে যেটা যুক্তিসঙ্গত এটা বিশ্বাস করতে। ভাই আপনি তো জান্নাতের উপরে জান্নাতে উঠে যাবেন ভাই আজকে। হ্যাঁ, আল্লাহর নবীর কথা আপনি অযৌক্তিক, অপ্রাসঙ্গিক না কি কি বলতেছেন? মানে ভাইরে কি বলতেছে এই জাহান্নামী কি বলতেছে আমি বুঝতেছি না। আমি তো বুঝতেছি না ভাই এর এর ইয়াটা তো বুঝতে পারতেছি না ভাই। আমি তো আ মানে আপনি একটু বলেন তো ভাই আপনি কি বলতেছেন? আমি তো মাথায় ঢুকতেছে না আপনার কথা ভাই। একটু না বুঝায় আমার বলেন। হ্যাঁ, আল্লাহ আমি নবী কি বলতেছি। কোথাও বলেছে যে তোমরা যুক্তি দিয়ে কোরআন হাদিস যাচাই করে দেখো। তারপর যদি যৌক্তিক মনে না হয় তাহলে বিশ্বাস করো না। এটা কি কোথাও বলেছে আল্লাহ বা নবী? না। তাইলে আপনি এই কাম করতেছেন কেন ভাই? আমি আপনার সাথে যুক্ত হওয়ার আগেই বলছিলাম যে আমার কিছু প্রশ্ন আছে এবং কিছু সংশয় আছে। এগুলো আমি আপনার কাছ থেকে আরকি করতে চাইছিলাম। অ্যান্ড আচ্ছা। ঠিক আছে এগুলো নিয়ে আমি আপনার কথাবার্তা শুনে আমার এখন যেটা মনে হচ্ছে শুনেন একটু। তার উপরে আপনি পরহেজগার আদমি, ৫ ওয়াক্ত নামাজ পড়েন, কপালে দাগ পড়ে গেছে, আপনি তো সেলসেলায় বেচতে যাবেন। এটা কেমন আচ্ছা, লাগলো? বলেন। হ্যাঁ, এবার না বলেন। এটা আচ্ছা ধরেন আমি হচ্ছে গিয়ে ধর্মে বিশ্বাস করলাম না। এটা ধরেন যে পুরোটাই আপনার ভিত্তিহীন আমি ধরলাম। অ্যান্ড আমি মারা গেলাম। মারা যাওয়ার পর আমার কি হলো? আমি হচ্ছে গিয়ে ভাই আমার এই জাহান্নামে প্রশ্নের পাঠাই উত্তর দেওয়া গতদিনও ধরো দিচ্ছি। ভাই মোহাম্মদ ভাই এই প্রশ্নের উত্তর গতদিনও দিচ্ছি, তার আগের দিনও দিচ্ছি, ৫ দিন আগেও দিচ্ছি, ১৫ দিন আগেও দিচ্ছি, ২৫ দিন আগেও দিচ্ছি। একটু দয়া করে YouTube এ গিয়ে সার্চ করে খুঁজা একটু শুনে নেন। এটাকে বলে প্যাসকেলের বাজি। ফারাজ ভাই আপনার যদি এই বিষয়ে বা এরিক ভাইও চলে আসছে। এরিক ভাই, ফারাজ ভাই আপনাদের যদি এই বিষয়ে উনার সাথে আলাপ করার ইচ্ছা থাকে, আমার এই বিষয়ে আলাপ করার কোনো ইচ্ছা নেই। আমি তাহলে ফারাজ ভাই আজকে বিদায় নেই। আপনারা তো ২ জন আছেন। তাহলে আমাকে বিদায় দিয়ে দেন ফারাজ ভাই, এরিক ভাই। ঠিক আছে? এত তাড়াতাড়ি চলে যাবেন ভাই? এত কি তাড়াতাড়ি না করবেন ভাই। ভাই আপনি যায়? দেখেন আপনি টাইম দেখেন। আমি তাহলে আজকে কি বিদায় সুন্দর নেই। লাইফটা, কি সুন্দর জমতেছে আসিফ ভাই, এই সময় চলে যাবেন? এটা কোনো কথা? আপনারা যদি চান তাহলে প্যাসকেলের বাজিটা উনার সাথে আলাপ করতে পারেন। কিন্তু আমার মনে হয় করতে আপনাদের ইচ্ছা কিন্তু আরকি। প্যাসকেলের বাজি বলার আগে আসিফ ভাই, ডু ইউ নো অ্যাবাউট, If you know about white meat, so white meat. ডু ইউ? না ভাই, না ভাই জানি না। আচ্ছা ঠিক আছে আসিফ ভাই, থ্যাংক ইউ তাহলে যুক্ত থাকার জন্য। ঠিক আছে তাহলে আমি বিদায় নিচ্ছি। আপনারা শেষ করে দিন লাইভটা। শুভরাত্রি সবাইকে। বিদায়। ওকে আসিফ ভাই, টেক কেয়ার, তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন, টেক কেয়ার। আচ্ছা মোহাম্মদ ভাই, আপনি যেটা কথা বলছেন, আপনি যদি ইসলাম না মানেন, পরবর্তীতে মরার পর যদি চেয়ে দেখেন যে আল্লাহ বলে কেউ আছে, তাহলে তো আপনার পুংবাং খাওয়া সারা তো ট্রু, কথাটা ট্রু। ধরেন ধরেন আমি আপনার একটা হাইপোথেটিক্যাল সিনারিও দিই। ধরেন মরার পর দেখলেন যে আসলে কোনো একটা গড, ঈশ্বর বা এমন কোনো ব্যক্তি আছে যে আপনার জান্নাতে বা জাহান্নামে দিতে পারে। ঠিক আছে? এমন করে একজন ব্যক্তি আছে যে আপনাকে, বা এমন করে একজন সত্তা আছে যে আপনাকে জান্নাতে বা জাহান্নামে দিতে পারে। এখন ওই সত্তা যদি চুজ করে যে আমি শুধুমাত্র দিনের পথের যত দায়ী আছে বা যত মুমিন বান্দা আছে, ইসলাম ধর্মের বিশ্বাসী আছে, শুধুমাত্র তাদেরকেই আমি জাহান্নামে দিব। কেননা একজন পিডোফাইল, একজন বদমাইশের এবং একজন পিডোফাইল বদমাইশকে কে ফলো করতে যাবে? যারা নবী হিসেবে মানবে তাদের সবাইকে আমি জাহান্নামে দিব। তখন আপনার কি অবস্থা হবে ভাই? না, না এটা শুধু ইসলাম ধর্মের জন্য না। আমি যদি না, বলি না, না, অল না, রিলিজিয়ন আমি মানে আমি সব ধর্মের আমি জন্য যদি আমি আমি বলি। আমার প্রশ্নের উত্তরটা দেন। যদি এমন কোন একজন সত্তা থাকে, সে শুধুমাত্র ধরেন ইসলাম ধর্মের যারা ফলোয়ার্স আছে তাদেরকে ধরে জাহান্নামে দিবে, তখন আপনার কি অবস্থা হবে? তখন তো আমি জাহান্নামে চলে যাব। আপনার পুংবাং খাওয়া সারা, ঠিক আছে? ট্রু। এখন এই যে আমি যে কথাটা বললাম, এটা কিন্তু আমি আপনাকে কি করলাম যে আপনি যেভাবে আমাকে প্রপোজালটা দিলেন সেই একই প্রপোজাল আপনি দিলাম। এটা কিন্তু আসলে কোনো যুক্তির খাতিরেও পড়ে না। কেন যুক্তির খাতিরে পড়ে না? কেননা আপনার আল্লাহ সত্য, ঈশ্বর সত্য, এসব পক্ষে কিন্তু আপনি কোনো প্রমাণ দিচ্ছেন না। আপনি এইটা ধরে নিয়ে এই জিনিসটা অলরেডি, মানে আপনি যে জিনিসটা প্রমাণ করতে চান যে ইসলাম সত্য, আল্লাহ সত্য, জান্নাত জাহান্নাম সত্য, এই জিনিসটা আগে ধরে নিয়ে যে হ্যাঁ এইটাই সত্য হয়ে গেছে সত্য, প্রমাণ ছাড়াই ধরে নিয়ে নাও আমারটা অলরেডি প্রমাণিত, দেন তোমার কি হবে? প্রশ্নটা সেরকম। তো এই ধরনের উদ্ভট কথা যে আমারটা যদি সত্য হয়ে যায় দেন তোমারটা কি হবে, এটা যে কেউ বলতে পারে। এটা
কোন ধর্ম সত্য বা কোন ঈশ্বর সত্য বা কোন আইডিওলজি সত্য, এটা সপক্ষে কোনো প্রমাণ না। এটা হচ্ছে একটা স্টানবাজি, যে স্টানবাজি যে কেউ করতে পারে। এটা স্টানবাজি করার জন্য খুব বেশি একটা রিজনেবল পার্সন হইতে হয় না, খুব মাথায় যে খুব বড় ব্রেন থাকতে হয় এরকম না। এই জিনিসটা আপনাকে একজন হিন্দুও বলতে পারে, একজন খ্রিস্টানও বলতে পারে, একজন একজন ইহুদিও বলতে পারে, এমনকি যে আমি একজন নাস্তিক আমিও আপনারা বলতে পারি, আমি কোনো ঈশ্বর বিশ্বাস করি না। বুঝতে পারছেন মোহাম্মদ ভাই? হ্যাঁ, ঠিকই তো আর বলছেন। কিছু বলবেন? বা আর আপনার ভাই বন্ধু কি আর কিছু বলবে? আপনার বন্ধুকেই বলেন, আপনার না বন্ধুকেই না, দেন, এখন আপনার বন্ধু কিছু বলেন। বৃষ্টি নামতেছে তো, সো আমার বাসায় যেতে হবে এখন। আমি আপনার সাথে অন্য কোনো আচ্ছা দিন ঠিক যুক্ত আছে, হবো। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ ভাই যুক্ত হওয়ার জন্য। তাহলে মোহাম্মদ ভাই কথা বলে ভালো লাগলো, ভালো আর থাকবেন আপনি, হ্যাঁ? আপনাদেরকেও ধন্যবাদ এতক্ষণ আমাকে অনেকটা সময় দেওয়ার জন্য। তো কোনো সমস্যা নেই, কথা বলে ভালো লাগলো। টেক কেয়ার মোহাম্মদ ভাই, ভালো থাকবেন।